ফেসবুক হ্যাক এমন একটি জিনিস যেটা শুনলে কিন্তু আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি আমাদের মনে কিন্তু একটা ভয় চলে আসে। সো আজকে মূলত আমি আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি আপনারা যদি কিনা ফলো করেন তাহলে আপনাদের ফেসবুকটা কোনোদিনই কোনো হ্যাকাররা কিন্তু হ্যাক করতে পারবে না। জাস্ট এই একটি সেটিংস আপনাকে খুবই মনোযোগ সহকারে শিখতে হবে এবং দেখতে হবে। সো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের লাইক বাটনে একটি লাইক করে, নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে, নিচের বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, ফেসবুক হ্যাক কিন্তু আমাদের মাঝে সবারই একটা কনফিউশন হয়ে যায় যে আমাদের ফেসবুক আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পার্সোনাল লাইফের কিন্তু অনেক কিছুই কিন্তু পাবলিক প্লেসে চলে যায় বা ফাঁস হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক বড় একটি সমস্যা কিন্তু আমাদেরকে পোহাতে হয়। সো আজকে মূলত আমি দেখাবো আপনারা কিভাবে জাস্ট একটি সেটিংস করে আপনাদের ফেসবুকটাকে কিন্তু অনেকটা শক্ত করতে পারেন বা মজবুত করতে পারেন, যাতে করে কোনো হ্যাকাররা আপনাদের ফেসবুকটাকে হ্যাক না করতে পারে। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই ফেসবুক অ্যাপটাকে ইউজ করবেন, তাহলে খুব সহজে আপনার কাজটা করতে পারবেন। তো জাস্ট আপনারা সর্বপ্রথম একটি কাজ থাকবে, আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন। তো ফেসবুক অ্যাপটাকে আপডেট করবেন কেন? কারণ বর্তমান সময়ে আপনি হয়তো আমার এই টিউটোরিয়ালটি হয়তো 1 মাস পরেও দেখতে পারেন, আজকে পোস্ট করছি। সো আপনি চাইলে 1 মাস পরেও দেখতে পারেন। সো সেই সময়ের ভার্সন আর আমার বর্তমান ভার্সন আর সেই সময়ের ভার্সন কিন্তু বন্ধুরা এক থাকবে না, তার জন্য আপনাকে সর্বপ্রথম আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য জাস্ট আপনারা ঢুকবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনারা সার্চ করবেন ফেসবুক। ওকে, জাস্ট আপনারা ফেসবুক লিখে সার্চ করে আপনাদের ফেসবুকটা যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপনারা এই জায়গা থেকে আপডেট করে নেবেন। তো চলুন আমরা আপডেট করে নিই। তো বন্ধুরা, ফেসবুকটাকে আপডেট করার পরে আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকবেন। ফেসবুক অ্যাপের মধ্যে যাওয়ার পরে ফেসবুক অ্যাপের একদম ডান সাইডে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা 3 লাইনে একটা টাচ করার পরে জাস্ট আপনারা যাবেন একদম নিচে যাওয়ার পরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন, তারপর আপনারা পেয়ে যাচ্ছেন সেটিংস। জাস্ট আপনার সেটিংসে টাচ করে দিবেন। সেটিংস অপশনে টাচ করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথম সিকিউরিটি অ্যান্ড লগ ইনে একটা ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট আপনারা সর্বপ্রথম একটি কাজ থাকবে, আপনারা জাস্ট সর্বপ্রথম এই যে সি অল লগ ইনে একটা টাচ করে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কোন কোন ফোন থেকে আপনাদের ফেসবুকটাকে চালানো হয় জাস্ট আপনারা সেই ফোনগুলো দেখতে পারবেন। জাস্ট আপনারা তারপরে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট ওয়াল সিচুয়েশন। জাস্ট আপনারা এই জায়গা থেকে ওইটাতে টাচ করলে কিন্তু সমস্ত ডিভাইস থেকে কিন্তু ফেসবুকটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কী হবে, আপনারা নতুন করে যেহেতু সিস্টেম আপডেট করে নেবেন সেহেতু আপনাদের সব থেকে ভালো হবে। তো ওই সেটিংসটা কমপ্লিট করার পরে জাস্ট তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে 2 ফ্যাক্টর। জাস্ট আপনি এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে ডিফল্টে এমন থাকবে, জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ SMS। জাস্ট আপনারা টেক্সট মেসেজে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ। জাস্ট আপনারা কন্টিনিউতে টাচ করে দিবেন। কন্টিনিউ অপশনে টাচ করার পরে আপনাদের ফেসবুকে ডিফল্ট যে ফোন নাম্বারটা দেওয়া আছে, আমার ফোন নাম্বারটা আমি হাইড করে দিয়েছি। তো আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাই কিন্তু শো করবে, এবং আপনারা যদি কিনা চান সেই ক্ষেত্রে আপনারা অ্যাড নাম্বারও করতে পারেন। মানে আপনারা 2 ফ্যাক্টরের জন্য অন্য একটা নাম্বার যদি কিনা আপনারা অ্যাড করতেছেন আপনাদের পার্সোনাল নাম্বার, চাইলে আপনারা অ্যাড নাম্বারে ক্লিক করে জাস্ট আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে জাস্ট আপনারা সেই নাম্বারটাকে এই জায়গাতে সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনারা কনফার্ম করলে কিন্তু আপনাদের সেই নাম্বারে একটা কোড যাবে। তো যেহেতু আমি ওই নাম্বারটা রাখতে চাচ্ছি, জাস্ট আমি ওই নাম্বারে একটা কোড দিয়ে দেবো। তো ব্যাক গেলাম, যাওয়ার পরে জাস্ট আমি আমার নাম্বারটাকে সিলেক্ট করে দেবো। তারপর জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। জাস্ট আমি কন্টিনিউতে একটা টাচ করে দিলাম। কন্টিনিউতে একটা টাচ করার পরে কিন্তু বন্ধুরা আমার ওই নাম্বারে কিন্তু বন্ধুরা আমার একটা কোড চলে গেছে। কোডটাকে জাস্ট আপনাদেরকে এই জায়গাতে দেওয়া লাগবে। কোডটাকে দেওয়ার পরে জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ। জাস্ট আপনারা কন্টিনিউ অপশনে টাচ করে দিলে কিন্তু আপনাদের খুব সহজেই এই অপশনটা কিন্তু অন হয়ে যাবে, এবং আপনাদের ফোনে আপনারা যে সময় মূলত কাজটা করবেন, যদি কিনা আপনাদের সামনে অন্য কোনো অপশন শো হয় সেই ক্ষেত্রে আপনাদের সামনে হয়তো বা এমন একটা সেকশন অন হতে পারে যে আপনাদের হয়তো বা কন্টিনিউ কোনো কিছু আসতে পারে, বা কোনো একটা সেকশন থাকতে পারে ওয়ান অফের জন্য। জাস্ট যদি কোনো সেকশন থাকে ওয়ান বা অফ, জাস্ট আপনারা ওইটাকে ওয়ান করে দিবেন, তাহলে খুব সহজে আপনাদের কিন্তু লগ ইন করতে গেলে আপনাদের
আপনাদের ওই নাম্বারে একটা কোড যাবে, সেই কোড ছাড়া কিন্তু হ্যাকার কোনো দিনই আপনার ফেসবুকটাকে কিন্তু লগ ইন করতে পারবে না এবং আপনার কোনো কিছু কিন্তু সে হ্যাক করতে পারবে না। সো আজকের ছোটো একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।